হ্যালো স্টুডেন্ট, প্রত্যেকে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই ইসকো চ্যানেলের পক্ষ থেকে। দেখো, তোমাদের অলরেডি জিএনএম এর পরীক্ষা হয়েছে এবং প্রশ্ন ফার্স্টে কিন্তু একটা গুজব রটেছে, তো বলবো গুজবে কান দিও না, তোমাদের রাইট অ্যান্সারগুলো এখানে দেখে নাও। এবং যারা যারা চ্যানেলটাকে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেলটাকে অল করে রাখো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করায় তখন সেই পদ্ধতিকে কি বলে? তখন সেই পদ্ধতিকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তোমার কত মার্কস হচ্ছে কমেন্টে জানাবে। আমরা যা পড়িয়েছিলাম হুবহু কিন্তু প্রায় অনেক প্রশ্ন কমন এসেছে, অনেক প্রশ্নই কিন্তু কমন এসেছে, তো তোমরা মিলিয়ে নাও। আমরা যা মক টেস্ট করেছি প্রায় সবই কমন, আমাদের পেড ব্যাচে যা পড়ানো হচ্ছে প্রায় কমন ছিল। তোমরা একটু জাস্ট মিলিয়ে নাও, কার কত মার্কস হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। দেখো, বলতে বলতে যদি কোনো ভুল হয় সেটাও জানাবে, সেটা এটা ভুল হয়ে গেল কোনো কারণে। দেখো, আমাদের স্টুডেন্ট নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দাব্য? এটা হচ্ছে টোকোফেরল, হচ্ছে রাইট অ্যান্সার। কি হবে? টোকোফেরল। এখানে হচ্ছে নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত খাটটি ডিএনএতে থাকে না? ডিএনএতে থাকে না হচ্ছে ইউরাফিল। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন পরিপাককারী সূচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? পারে হচ্ছে পেপসিন। পেপসিন কাজ করতে পারে। নিম্নলিখিত কোন যৌগটি হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? হয় না হচ্ছে হিম। হিম কিন্তু উৎপন্ন হয় না। 6 নম্বর প্রশ্ন বলছে দেখো যে আমাদের ভারতবর্ষে কয়টি পারমাণবিক কেন্দ্র রয়েছে? এটা হচ্ছে তোমার 6টি হবে। তারপর দেখো এটা হচ্ছে 2 নম্বর, 7 দাগের হচ্ছে 2 নম্বর অ্যান্সারটা রাইট হবে। ঠিক আছে, এই যে এটা উদ্দীপক গ্রাহক, এই যে ফেন্সি নিউট্রন, 7 দাগের এটা রাইট হবে। 8 দাগের কিন্তু এই এফটা হবে রাইট, বাদ বাকি সবগুলো কিন্তু চেক পয়েন্টের মধ্যে পড়ছে। নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? দেখো, ঘাস, ছাগল, মানুষ এগুলো কিন্তু একটা খাদ্য শৃঙ্খল গঠন করে। নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদের জননতন্ত্রের অংশ নেয়? দেখো, ভাফ ডিফারেন্স, এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে দেখা যায়। তারপর দেখো জরায়ু, ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব এগুলো কিন্তু মহিলাদের ক্ষেত্রে। তাহলে বলেছে মহিলাদের স্ত্রী মানবদের জননতন্ত্রের অংশ নয় কোনটি? তাহলে এখানে হচ্ছে ভাফ ডিফারেন্স হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তাড়াতাড়ি করে অ্যান্সারগুলো বলে যাচ্ছি, খাতায় লিখে নাও। 11 দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা সিএন হবে। ঠিক আছে, 12 দাগের প্রশ্ন থাইরক্সিন থেকে নিঃসৃত হয় হচ্ছে থাইরয়েড। ঠিক আছে, থাইরক্সিন হরমোন নিঃসৃত থাইরয়েড থেকে। নিম্নলিখিত কোনগুলির কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? দেখো, সোয়ান কোষ সম্পর্কিত অ্যাকশনের সাথে। এখানে বলেছে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? মানুষের নিষ্ক্রিয় হচ্ছে অ্যাপেন্ডিক্স। 15 দাগের প্রশ্ন পায়রার বায়ুতলীর সংখ্যা হচ্ছে 9টি। ঠিক আছে, 16 দাগের প্রশ্ন বলেছে কোনটি নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়া? এটা রাইজোবিয়াম হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। আচ্ছা, তারপর দেখো আমাকে এখানে যেটা বলেছে বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশনের কারণ কি? দেখো, এখানে দেখো নিচের কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? এটা হচ্ছে জল দূষণ। 18 দাগের প্রশ্ন বলেছে যে নিম্নলিখিত কোন সূত্রটি মেন্ডেল বিখ্যাত? উত্তরাধিকার সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত। 19 দাগের প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক কৃত্রিম অক্সিজেন হচ্ছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। 20 নম্বর প্রশ্ন এখানে বলেছে ছত্রাকের কোষপ্রাচীরে কি থাকে? কাইটিন থাকে। 21 নম্বর প্রশ্ন দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে বলে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। 23 নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন কেন্দ্রে কোন প্রোটিন থাকে? এটা হচ্ছে হিস্টোন প্রোটিন থাকে। 22 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন উদ্ভিদটি স্পারমাটোসাইটের মধ্যে হচ্ছে পড়ে না? দেখো, এখানে ভালো করে বলেছে স্পারমাটোসাইটের মধ্যে করে না। দেখো, টেরিডোফাইটা কিন্তু স্পারমাটোসাইটের মধ্যেও পড়ছে, এটা ফান জাতীয়। ঠিক আছে, তারপর দেখো 25 দাগের প্রশ্ন বলেছে বি গ্রুপের রক্তে কোনটি থাকে? এটা হচ্ছে অপশন সি, বি এবং অ্যান্টি এ। ঠিক আছে, চলো তারপরের প্রশ্নে আমি আসছি। যে প্রাণীরা ডিম পারে তাদের কি বলে? যে প্রাণীরা ডিম পারে তাদের আমরা বলছি অন্ডজ। কি বলছি? অন্ডজ, অপশন সি হচ্ছে রাইট। এখানে বলছে আমাকে মিশ্রগ্রন্থি খুঁজে বার করতে, অগ্নাশয়কে আমরা বলছি হচ্ছে মিশ্রগ্রন্থি। ঠিক আছে, এখানে মিশ্রগ্রন্থি বলেছে। এখানে বলেছে যে কোনো অরণ্যে যখন কোনো বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য যে সংগ্রাম দেখা যায় তখন তাকে আমরা কি বলছি না? এ এবং বি উভয়ই হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অন্তঃপ্রজাতি এবং আন্তঃপ্রজাতি দুটোই বলা হবে, কারণ দুটোই এখানে ঘটছে, যেহেতু বাইরের কিছু জীব থাকবে নিজেদের মধ্যে একটা লড়াই বাড়বে। যে 2C থেকে 4C হয় কোন দফায়? দেখো, মানে 2C থেকে 4C হবে কিন্তু F দফাতে। ঠিক আছে, ডবল ডিএনএ তৈরি হবে। আমাদের দেহের পরিশ্রমের পর গায়ে ব্যথা হওয়ার কারণ কি? গায়ে ব্যথার প্রধান কারণ কি? দেখো, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়। তারপর দেখো 31 নম্বর প্রশ্ন আমরা দেখো 31 দাগের প্রশ্ন যেটা বলেছে যে হু অনুযায়ী বয়ঃসন্ধির সঠিক দশা কোনটি? বয়ঃসন্ধির সঠিক দশা কোনটি হুয়ের মতামত অনুযায়ী? তো এক্ষেত্রে এটা রাইট অ্যান্সার হবে, সেটা হচ্ছে কি না 13 থেকে 21 এবং 12 থেকে 21, অর্থাৎ বি সি ডি রাইট অ্যান্সার। নিচের কোন জোড়াটি সঠিক? একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টি মানুষ। দেখো, একনেত্র দৃষ্টি হচ্ছে ঘোড়া এবং দ্বিনেত্র দৃষ্টি মানুষ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বলছে পুনর্জন্ম দেখা যায় কার? অর্থাৎ পুনর্জন্ম দেখা যায় কিন্তু হাইড্রার দেখা যায়, অক্টোপাসের দেখা যায় এবং প্ল্যানেরিয়ার দেখা যায়। 3টে রাইট অ্যান্সার। 34 দাগের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনগুলি ভারতে আসার ফলে প্রচুর পরিমাণে ক্ষতি করছে? বহিরাগত প্রজাতিগুলো ক্ষতি করছে। কচুরিপানা, পার্থেনিয়াম হচ্ছে রাইট অ্যান্সার। 35 দাগের প্রশ্ন ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের যে ক্ষতিটা হতে পারে, অর্থাৎ ক্যাডমিয়াম জাতীয় যৌগ যদি থাকে তাহলে মানুষের যে ক্ষতিটা হতে পারে ফুসফুসে ক্যান্সার হতে পারে, আর কি হতে পারে? ত্বকের ক্যান্সার হতে পারে। ঠিক আছে, 35 দাগের প্রশ্ন। তারপর 36 দাগের বলছে নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ চালু আছে? দেখো, কানহাতে আছে এবং বান্ধবগড়ে আছে। 37 দাগের প্রশ্ন বলছে বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে। বিপাকীয় গোলযোগ যেগুলি হচ্ছে কিসের ক্ষেত্রে? দেখো, এখানে হচ্ছে অগ্নাশয় হবে,
এখানে দেখো হৃৎপিণ্ড বিপাকীয় গোলযোগ সর্বদা হৃৎপিণ্ডে হতে পারে, যকৃত হতে পারে এবং অগ্ন্যাশয়। খুব ইজি প্রশ্ন এটা, হৃৎপিণ্ড যকৃত অগ্ন্যাশয়। 38 শতকের প্রশ্ন, পরিণত কোন স্থায়ী কলাগুলি জীবিত? দেখো প্যারেনকাইমা, কুরেনকাইমা, স্ক্লেনকাইমা। ঠিকই আছে। 39 দাগের প্রশ্ন বলছে অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে, আমি খুব তাড়াতাড়ি বলছি, ঠিক আছে, এটা হচ্ছে বাম অরিন্দম এবং বাম নিলয়ের মাধ্যমে হবে। 40 দাগের প্রশ্ন বলেছে অ্যামিবার খাদ্য গ্রহণ এবং জল গ্রহণ পদ্ধতিটা যে পদ্ধতিতে ঘটে সেই পদ্ধতিটাকে কি বলছে? দেখো একটা হচ্ছে খাদ্য গ্রহণ যখন করছে তখন সেটাকে আমরা বলছি গ্রাস করা, এবং এটাকে বলছি শোষণ করা। ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস এবং এবিসি, অর্থাৎ এবিসি তিনটে সঠিক। ক্লাস এবং প্রত্যেকে বলি কোশ্চেন ফাঁস কিন্তু হয়নি, কোশ্চেন ফাঁস নিয়ে গুজব উঠছে, সেই গুজব থেকে সাবধানে থেকো, প্রত্যেকে সতর্ক থেকো। আশা করছি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে। নেক্সট আমরা আবার নতুন যে ভিডিওগুলো অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ এবং ইংলিশের সলিউশন খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হচ্ছি। প্রত্যেকে মিলিয়ে বলো কত মার্কস তুমি